বৈষম্য এবং হচ্ছে একপাক্ষিকতা এবং কাউকে হচ্ছে এক্সট্রা সুবিধা দেওয়া এর বাইরে তো দেখার কোনো সুযোগ নেই। কারণ আমরা এখানে মব চেষ্টা এইভাবে আসিনি। আবার আরেকটা জিনিস মনে রাখা লাগবে, হঠাৎ করে মনে হয়েছে একটা কর্মসূচি দিয়ে দিয়েছে আর চলে আসছে, এরকমও না। আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলতেছে। এর আগে আপনারা দেখবেন আমরা যখন অনশন করছিলাম তখন কিন্তু এগুলো রেগুলেশন করা ছিল যে 70% আবাসনের বিষয়ে। তখন কিন্তু মন্ত্রণালয় বলছে যে ঠিক আছে তারা দেখবে, বাট আলটিমেটলি আমরা যখন হচ্ছে মন্ত্রণালয় বলি, ইউজিসি বলি, বিভিন্ন জায়গায় আমরা যখন ঘুরে দেখতেছি আলটিমেটলি কেউ আমাদের জন্য কিছু করতে পারতেছে না। দেন আমাদের কর্মসূচির লাস্ট স্টপেজটা ছিল এখানে, কারণ গতকাল আমরা ইউজিসির সাথে বৈঠক করেছি। তো বৈঠক করে ওনাদের কাছে আশ্বস্ত বিশ্বস্ত যে আমলাতান্ত্রিক যে জটিলতার কথা ওগুলোই ওনারা শোনায়। আলটিমেটলি আমাদের যে ফল বা রেজাল্ট পাওয়া যেগুলো ওগুলো কোনো কিছু করতে পারে না। তাহলে আলটিমেটলি আমরা কী করতে পারতাম বলেন? আমাদের সব কর্মসূচি সব কিছু শেষ, লাস্ট স্টপেজ ছিল এইটা, যেটা আমরা করতে বাধ্য হয়েছে। দেখেন 2 দিন আগে 3 দিন আগে হাসনার সার্জিসের নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন ছিল। ওখানে হচ্ছে কি করছে, শীতল পানি ছায়া দিছে, ওয়াসা থেকে ঠান্ডা পানি খাওয়ানো হয়েছে। কিন্তু আমাদেরকে কি করবো, আজকে শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের টিচারদের উপর হামলা করা হবে, আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হবে। এবং দেখবেন আপনারা প্রথম আলোতে একটা নিউজ হয়েছে যে আমাদের একটা শিক্ষার্থী আহত হয়ে গেছে, তারপর আমাদের 2টা ভাই ধরে নিয়ে যাচ্ছে, ওখান থেকে পিটাচ্ছে। তাহলে হচ্ছে এটা দেখেন ইন্টারিমে হচ্ছে কি, ইন্টারিম তো কি আমাদের আন্দোলনের পরে তো ইন্টারিম সরকারটা ক্ষমতায় বসছে, তাই না? তো হচ্ছে আমাদের যে পূর্ণাঙ্গ যে দাবি দেওয়া, এটা তো আমাদের আজকের দাবি দেওয়া না। সে 2009 সাল থেকে আমরা হচ্ছে হবের জন্য আন্দোলন করে আসছি। তা আমাদের সাথে শান্তিপূর্ণ বৈঠক করতে পারতো, ইয়ে করতে পারতো, তা না করে কী করছে ওনারা আমাদেরকে হামলা করছে। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূর্ণাঙ্গভাবে মেনে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আর হচ্ছে কোনো মিটিং টিটিং আমরা চাই না, আমরা হচ্ছে যে প্রজ্ঞাপন জারি করে হচ্ছে এটা আমাদের দাবি দেওয়া মেনে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। বিষয়টা হচ্ছে আমি 2024 সালে যেমন বিগত ফ্যাসিস্ট সরকার যে শেখ হাসিনা আমাদের যে বৈষম্য শিকার হতো সাধারণ শিক্ষার্থী বা অন্যান্য মানুষজন, এই বৈষম্যের মাধ্যমে আমরা দেখতেছি। কারণ দেখেন আপনি, আমরা কিন্তু এখানে শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আসছি, আমরা কিন্তু আমাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে আসছি, আমরা কিন্তু হচ্ছে কোনো অনুগ্রহ বা দয়া নিয়ে আসি নাই, ঠিক আছে? কারণ 2005 সালে যখন হচ্ছে কি জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে, এরপর থেকে কিন্তু আমাদের মাত্র একটা হল, তা হচ্ছে মাত্র মেয়েদের জন্য 600 শিক্ষার্থী থাকতে পারে। আমাদের জগন্নাথে হচ্ছে 19,000 শিক্ষার্থী। তো বাকি শিক্ষার্থীরা থাকবে কীভাবে? যে একটা ছেলে যখন নতুন হচ্ছে গ্রামের অজপাড়াগায় থেকে হচ্ছে জগন্নাথে একটা আশা নিয়ে ভর্তি হতে আসে, কিন্তু হচ্ছে কী করে সারাদিন টিউশন করতে হয়, তারপর হচ্ছে পুরান ঢাকার গিঞ্জি গলিতে থাকতে হয়। তো এই টিউশন করে আমাদের সময় চলে যায়, আমরা পড়ালেখার সময়টা পাচ্ছি না।